মনোজিৎ মিশ্র কসবা কাণ্ডে দৌলতে যার নাম নিয়ে বারবার চর্চা। আর এই মনোজিৎ মিশ্রের একের পর এক কুকীর্তি সামনে আসছে। বছর 6 আগে গুন্ডা বাহিনী দিয়ে রীতিমতো শাসানোর অভিযোগ, একজন প্রাক্তনীকে রীতিমতো মারধরের অভিযোগ উঠে আসছে। রিপাবলিক বাংলায় সেই বিস্ফোরক অভিযোগ করছেন কসবা ল কলেজের প্রাক্তনী। শুনুন একবার। গণধর্ষণে ধৃত মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে অভিযোগ অজস্র। কলেজের মধ্যে দাদাগিরি, নোংরামি। প্রতিবাদ করতে দলবল নিয়ে চড়া হয় মনোজিৎ, মারধর করে। রিপাবলিক বাংলায় বিস্ফোরক দাবি সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী। 2019 সালের ঘটনা। আমাদের একটি বন্ধুর জন্মদিন পালন করার জন্য আমরা গড়িয়াহাট ক্রসিং ওখানের একটা জায়গায় রেস্টুরেন্টে আমরা খেতে যাই। সেখানে হঠাৎ করেই মনোজিৎ মিশ্র এবং তার বহিরাগত কিছু বন্ধু বান্ধবদের নিয়ে এসে রাস্তার মধ্যে আমাদের সাথে কিছু মেয়ে বান্ধবীও ছিল, তাদেরকেও প্রচন্ড রকম ভাবে মারধর করে, আমাকেও মারধর করে। আচমকা হামলা কেন? কারণ জানলে চোখ কপালে উঠবে। সিনেমার ভিলেনও হার মানবে মনোজিতের কাছে। এর পেছনে যে কারণটা ছিল সেটা হচ্ছে খুব ভয়াবহ। কারণটা হচ্ছে আমরা তখন কলেজের স্টুডেন্ট। মনোজিৎ মিশ্র তার আগেই কলেজের ভেতরে অনেক নোংরামি করে ফেলে এবং আমরা কলেজের রানিং স্টুডেন্ট থাকাকালীন আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে গিয়ে তখন আমরা জানাই। তখন এই ঘটনাটা আমরা জানাই বলে সেই আক্রোশে গিয়ে রাস্তায় বহিরাগত ছেলেপুলে, যাদেরকে আমরা চিনিও না, কালীঘাটের কিছু ছেলেপুলেকে নিয়ে এসে আমাদেরকে ওখানে প্রচন্ড রকম মারধর করে। দলবল নিয়ে মারধর করে মনোজিৎ, তারপর পুলিশকেও সে পাশে পায়, এমনটাই অভিযোগ করলেন ওই প্রাক্তনী। জিনিসটা এখানেই থেমে থাকে না। ওই মারধর খাওয়ার পর আমি নিজে ব্যক্তিগতভাবে সেই সময় দাঁড়িয়ে কালীঘাট থেকে টালিগঞ্জ থানায় যাই এবং মেডিকেল করাই। মেডিকেল করে টালিগঞ্জ থানায় যাই। পুলিশই আমাদের মেডিকেল করতে অব্দি নিয়েও গেছিলেন। মেডিকেল করে আমরা ফিরি, কিন্তু ফিরে যখন আমরা কমপ্লেন দিতে যাই তখন আমাদের পুলিশ বলে যে আমি কোনোভাবেই কমপ্লেন নিতে পারবো না, তোমরা নিজেদের মধ্যে মিটমাট করে নাও, সবাই তো কলেজের স্টুডেন্ট, এবং নেও না কমপ্লেন। বিষয়টিতে এখানেই দাঁড়িয়ে পড়েনি, তারপরেও চলছে মনোজিতের তাণ্ডব। আমি এবং আমার আরেকজন সহপাঠীর নামে মিথ্যে মামলা দেয়, যে মামলা আজও ওই মামলা পেন্ডিং আলিপুর কোর্টে। এই মহিলা নির্যাতন বহু দিন ধরে এভাবে চলছে এবং এটা এর পরবর্তীকালে যখন দিন গেছে এই মনোজিতের মতো ব্যক্তিত্ব এসে তারা এটাকে তাণ্ডব লীলা দেখিয়েছে। বছরের পর বছর ধরে কলেজে তাণ্ডব, ক্যাম্পাসের মধ্যে ছাত্রীদের নির্যাতন, শেষমেশ গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। এতদিন কি করছিল প্রশাসন? কেন আগে মনোজিতের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো না? তাহলে হয়তো গণধর্ষণের ঘটনা এড়ানো যেত। কার প্রশ্রয় মনোজিতের এত বাড়াবাড়ি? প্রিয়াঙ্কা রায় রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।